নমস্কার। আজকে নিয়েছি, এখানে আছে পেঁয়াজ আর রসুন, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি। আজকে পেঁয়াজ রসুনের ভর্তা করব। চলুন। এখানে দেখুন লোহার কড়াই নিয়েছি, এই কড়াইতে ভেজে নেব। দেখুন এখন দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেব রসুন। রসুন পড়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। রসুন পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব। একদম কম আঁচে করে ভাজতে হবে, তাহলে ভর্তাটা ভালো আসবে। এরকম ভাবে করে নেড়ে চেড়ে ভাজতে হবে। গোটা রসুন পেঁয়াজের ভর্তা করবো আজকে। এখানে দেখুন পেঁয়াজ রসুনের সুন্দরভাবে দেখুন ভেজে নিয়েছি। একদম সব হয়ে গিয়েছে ভাজা। এখন এটা নামিয়ে নিব। এখন থালিতে উঠিয়ে নিচ্ছি। এখানে দেখুন গোটা রসুন আর গোটা পেঁয়াজ ভেজে নিয়েছি। একদম দেখুন নরম করে ভেজেছি। পেঁয়াজ আর রসুন কতটা দেখুন নরম হয়েছে। আর রসুন গুলো দেখুন অনেকটা নরম, একদম পুরো ভাজা হয়ে গিয়েছে ভিতরে। এখন এটা রেডি করে নেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কার স্বাদ আলাদা আসবে। আর একটা টমেটো নিয়েছি, দেখুন এইভাবে করে একটু ভেজে নেব। দেখুন কাঁচা লঙ্কাটাও ভেজে নিয়েছি। আর এখানে পাকা টমেটো আছে, এটাও ভেজে নিয়েছি। এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে খোসাটা ছাড়ানো যাচ্ছে। এখানে দেখুন পেঁয়াজ আমি ছুলে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে একদম গলে গিয়েছে। এই ভর্তা একবার হলো ঘরে বানিয়ে খাবেন, এর স্বাদই আলাদা। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। আর দেখুন রসুনগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন একদম নরম গলে গিয়েছে। সেই পাকা টমেটো আর ভেজে রাখা সেই কাঁচা লঙ্কা একটু ঝাল করে মাখাবো। লবণ স্বাদ অনুসারে। এখানে আছে ধনেপাতা কুচি। এখন সব একসঙ্গে দিয়েছি। এখন লঙ্কাটা প্রথমে মাখিয়ে নেব। ভেজে রাখা লঙ্কা, দেখুন লঙ্কা থেকেও কি খুশবু বেরিয়েছে। এখন ধনেপাতার সঙ্গে আর লঙ্কা একসঙ্গে একটু ভালো করে মাখিয়ে নেব। দেখুন ধনেপাতার যে খুশবুটা আছে, শুধু কত সুন্দরভাবে মাখানোটা হয়ে যাচ্ছে। শীতের রাত্রে পুরো জমে যাচ্ছে। এখন টমেটোটা ভেঙে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে গলে গিয়েছে। এখন মাখিয়ে নেব। দেখুন এখন 2 হাত দিয়ে চটকিয়ে মাখতে হবে। দেখুন কত সুন্দরভাবে। দেখুন অনেকটা আমি ভর্তাটা মাখিয়ে নিয়েছি। এখানে আছে ঝাঁঝালো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন একটু বেশি করে তেল দিতে হবে, তাহলে ঝাঁঝালোটা ভালো আসবে। সর্ষের তেল পড়ে গিয়েছে, এখন মাখিয়ে নিচ্ছি। দেখুন ও দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। আর খেতে তো অনেকটাই ভালো। শুধু দেখুন একদম জিভে জল চলে আসবে ভর্তা দেখে। আর অল্প পরিমাণ তেল দিয়ে দিব, তেলটা কম হয়ে গেছে। এই ভর্তা একটু তেলটা বেশি হলে তাহলে ভালো ঝাঁঝ আসবে খেতে। দেখলেন তো আমি কিভাবে এই ভর্তাটা তৈরি করলাম ঘরে। আমার মতো করে আপনারাও ঘরে এইভাবে তৈরি করবেন। আর গরম ভাতের সঙ্গে খাবেন, তাহলে ভালো লাগবে। ঘরে বানিয়ে ফেলেছি গোটা রসুন, গোটা পেঁয়াজ, টমেটো গোটা সব ভেজে তারপরে বানিয়েছি এই ভর্তাটা। দেখুন ভর্তাটা দেখতে একদম কতটা ভালো লাগতেছে। আর খেতে তো অনেক অনেক স্বাদ হয়েছে। ভিডিও দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।